এই শিউল দি বান্ধা ছিল তার এই পায়ের লগে আর এই খাড়ের কানের লগে। এর আগে খনকার কয়জন দেখাইছেন? খনকার দেওয়া হয়েছে 8-9 জন। 8-9 জন দেখাইছেন শাইন খনকারের দেখানোর আগে? আগে কয় যে পৃথিবীর এমন কোনো খনকারে কিছু করতে পারবো না, পৃথিবী কোনো এমন খনকার নাই যে এটা ভালো করতে পারবো। হ্যাঁ। শাইন খনকারে কি আপনার কাছ থেকে কি টাকা এরকম কি বেশি? না না, ওইরকম মানে রোগ আনতে ওরকম কোনো টাকার ডিমান্ড নেই। না, রোগ আন্তাজে কোনো এরকম টাকার ডিমান্ড নাই, তার কাজে হইলো সেবা করা। চাইলেও অনেক কিছু চাইতে পারতো, আমি দিতে পারতো। এখন তোমার কাছে মোটামুটি কেমন লাগে? ভালো। শাইন ভাইরে খবর দিলাম আমিও, আর পরে শাইন ভাই বললো যে আর সমস্যা নাই, আল্লাহর নাম লেয়া আপনারা সিওল সাইডা দেন, সাইডা দিলে আর সমস্যা হবে না। এটা কি চিকিৎসা দেওয়ার পরে? চিকিৎসা দেওয়া। এখন আমরা আছি হচ্ছে এক কথায় বলতে গেলে যে শাইন খনকারের এক রুগী বাড়িতে। সেই রুগীদের কিছু বিবরণ জানবো, কিরকম রুগী ছিল এবং তারা কি চিকিৎসার পরে উপকার পাইছে নাকি পায় নাই সেটা একটু জানবো। তো সর্বপ্রথম আমরা যখন আসছিলাম, ফার্স্টে যখন আসছি, এই যে এই রুগী উনি একজন যুবক মানুষ, উনি খুবই অবস্থা বেহাল অবস্থা দেখছি। এই যে দেখেন এই শিউল দিয়ে বান্ধা ছিল তার এই পায়ের লগে আর এই খাড়ের কানের লগে। আমরা সেই অবস্থা আসছি, আসার পরে রুগীর গার্ডিয়ান থেকে জানবো যে চিকিৎসার পরে আল্লাহর রহমতে তারা কিরকম বোঝে যে উপকার পাইছে কিনা এবং আগে কি আরো খনকার দেখাইছে নাকি দেখা নাই। তো রুগীর চাচার কাছ থেকে একটু জানবো। এই রুগী আপনার কি হয়? রোগী আমার ভাতিজা। আপনার ভাতিজা? তোমার নাম কি? মারুফ। মারুফ। হ্যাঁ, এখন তোমার কাছে মোটামুটি কেমন লাগে? ভালো। আচ্ছা, রুগী তো দেখছি প্রথম এই যে শিওল, এই শিওল এটা দিয়ে বান্ধা আছিল না? হ্যাঁ, এটা দিয়ে বান্ধা না, এটা দিয়ে বান্ধা ছিল। বান্ধি না রাখলে কি রুগী তালা জ্বালা করতো, চলে যাইতো চাইতো নাকি? চলে যায় বলতে এই ঘরে টিন সব ভাঙালায়। এর আগে খনকার কয়জন দেখাইছেন? খনকার দেওয়া হয়েছে 8-9 জন। 8-9 জন দেখাইছেন শাইন খনকারের দেখানোর আগে? আগে তা করতেন তেমন একটা উপকার পান নাই নাকি? খনকার যাওয়ার পর তো নয় কি সব ভাঙালায় আবার। হ্যাঁ, কয় যে পৃথিবীর এমন কোনো খনকারে কিছু করতে পারবো না, পৃথিবী কোনো এরকম খনকার নাই যে এটা ভালো করতে পারবো। হ্যাঁ। শেষের পরে আমার পরে মাদ্রাসার পরে আগে 2 হাফেজের লগে পরামর্শ হইলো। হ্যাঁ, এই হাফেজের লগে পরামর্শ হইরা কইছে অমুক জায়গায় খনকার আছে, নাম শাইন, একটু আনাই দেখেন, একটু আইনা দেখেন, আল্লাহ হের উসিলা মাফ করতে পারে। তো পরে শাইন ভাইরে খবর দিলাম আমিও, আর পরে শাইন ভাই বললো যে আর সমস্যা নাই, আল্লাহর নাম লেয়া আপনারা সিওল সাইডা দেন, সাইডা দিলে আর সমস্যা হবে না। এটা কি চিকিৎসা দেওয়ার পরে? চিকিৎসা দেওয়ার পরে তখন আমি এই পর্যন্ত আজও সিওল সাইডে দিছি, আল্লাহ না করো কারণ কোনো সমস্যা হয় না, দেখি না, আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের। আচ্ছা, কতদিন যাবত এই রোগ ভালো হয়েছে? আলাদা কতদিন যাবত ভালো হয়েছে? মনে হয় 15-20 দিন। 15-20 দিন? হ্যাঁ, মাশাআল্লাহ। মানে শাইন খনকারের চিকিৎসার পরের থেকে? হ্যাঁ, চিকিৎসার পর তাহলে তো আপনি উপকার পাইছেন ইনশাল্লাহ। আপনি তো অনেক কষ্টতে আছিলেন যে শিউল দিয়ে বান্ধা ছিল, এইখানে বান্ধা ছিল না এরকম? ও শিউল তো এই একটা শিউল, এগুলা এই যে সবগুলা দিয়ে এইভাবে এই ফিলারের সাথে বান্ধা ছিল, খুবই ভয়ানক অবস্থা ছিল। আল্লাহ পাক হেফাজত রাখছে। এখন তোমার থেকে আল্লাহ ভালো লাগে? হ্যাঁ, তোমারে কইছে না আসনের থেকে যে 3 দিন জমাতে যাও না, যাইবা না ইনশাল্লাহ? এখন লাইন পাও না, সেই হিসাবে যাও না নাকি? হ্যাঁ, এখন তো আল্লাহ তোমার খুব ভালো লাগে। হ্যাঁ, দোয়া করিও শাইন খনকারের জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, আল্লাহ সকলকে সুস্থ রাখুক। আপনারা যারা দেখছেন হয়তো শাইন খনকারে মাঝে দিয়ে কিছুদিন ছিল না, হয়তো অনেকে জানেন না শাইন খনকারে আসছে যে। তো শাইন খনকার এইভাবে ইনশাল্লাহ চিকিৎসা করে মানুষের উপকারের সাথে, তার টাকার প্রতি এত লোভ নাই। হয়তো যারা রুগী আছে তারাই বলবো যে শাইন খনকারে কি আপনার কাছ থেকে কি টাকা এরকম কি বেশি? না, ওরকম মানে রোগ আনতে ওরকম কোনো টাকার ডিমান্ড নেই। না, রোগ আনতে কোনো এরকম টাকার ডিমান্ড নাই, তার কাজে হইলো সেবা করা। চাইলেও অনেক কিছু চাইতে পারতো, আমি দিতে পারতো। আপনি যদি অনেক কিছু চাইতেন তাও দিতেন নাকি? যে কঠিন রোগ আছিল সেই হিসাবে? না, সেই হিসাবে কিছুই না, অল্প টাকার মধ্যে আলাদা সুস্থ। মানে গাড়ি ভাড়া দিই আমি। এই তো ঠিক আছে, আপনি একটু কইয়া দেন মানুষের। হ্যাঁ, আপনারা যারা এইসব সমস্যা যদি থাকেন শাইন ভাইয়ের লগে যোগাযোগ করবেন,
শাইন ভাইয়ের উসিলা আল্লাহ মাফ করবো। জি ইনশাল্লাহ। এই জায়গাটা হচ্ছে মূলত রমাগঞ্জ ইউনিয়ন নাকি? রমাগঞ্জ 4 নং ওয়ার্ড, আলাউদ্দিন হাওলাদার বাড়ি, লালমোহন থানা, ভোলা জেলা। ভোলা জেলা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকলকে সুস্থতা রাখে, এবং যদি প্রয়োজন হয় শাইন খনকারের ফোন নম্বর দেওয়া থাকবে, হয়তো যোগাযোগ করবেন। আল্লাহ পাক সকলকে সুখে রাখুক, ভালো রাখুক, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ।